আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব এই শীতের রাতে, পুরো শীত জুড়ে আপনারা শীতকালে অন্তত রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ডান কাত হয়ে শুয়ে একটি ছোট্ট দোয়া মাত্র 3 বার করে পড়ে ঘুমাবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক আসবে, গায়েবী ধন সম্পদ আসবে। কে কি আমল করছেন জানি না, আজকের এই আমলটি জানার পর থেকে নিয়মিতভাবে এই শীতকালে শীতের রাতে আপনারা মনোযোগ দিয়ে যদি প্রতি রাতে করেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি মনে মনে রিজিকে বরকত চান, আল্লাহ আপনার পরিবারে ইনশাআল্লাহ রিজিক দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ শীতকালে আমল, ইমানদারদের জন্য, মুমিনদের জন্য বসন্তকাল দিনী ভাই বোনেরা। আমি ভিডিওটিতে বিস্তারিত আমলটি সম্পর্কে আলোচনা করব। আশা করছি যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই আমলটি করবেন, একবার হলেও এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখতে থাকুন। শীতকাল ইবাদতের বসন্তকাল, মুমিনের জন্য বসন্তকাল। প্রাকৃতিক বৈচিত্র্য মহান আল্লাহর দান। এ সময় কুয়াশা ও শিশিরের কোমলতায় প্রকৃতি সাজে নতুন রূপে। এসব নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা মুমিনের অবশ্য কর্তব্য। এখানে পবিত্র কোরআন হাদিসের আলোকে আমি প্রথমেই শীতকালে মুমিনের করণীয় 3টি আমল তুলে ধরব। সহজ 3টি আমল একজন মুমিন পবিত্র এই শীতকালে বেশি বেশি করবেন দিনী ভাই বোনেরা। 1 নম্বর আমলটি হলো বেশি বেশি রোজা রাখবেন। শীতকালের দিন থাকে খুবই ছোট্ট, এতে রোজা রাখা তাই খুবই সহজ। তাই এই ঋতুতে বা শীতকালে সম্ভব হলে বেশি বেশি রোজা রাখবেন। হযরত আমের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকালের গনিমত হচ্ছে এ সময় রোজা রাখা। অর্থাৎ শীতকালের নিয়মই হচ্ছে যে বেশি বেশি রোজা রাখা। তিরমিজি শরীফের হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং শীতকালে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদ নামাজ সব সময় পড়া যায়, তবে শীতকালের রাত অনেক লম্বা হয়, যেহেতু দিন ছোট হয়ে যায়। লম্বা সময় ঘুমিয়ে আবারও শেষ রাতে তাহাজ্জুদ পড়া সহজ হয়। মহান আল্লাহ ইমানদারদের গুণাবলী সম্পর্কে বলেন, তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা সাজদার 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং যদি সম্ভব হয় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রিজিকে বরকত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আপনারা অসহায়দের শীত বস্ত্র দান করবেন। শীতকালে অসহায় মানুষ শীত বস্ত্রের অভাবে নিদারুণ কষ্ট করে দিনী ভাই বোনেরা। একা ভালো থাকা ইসলামের শিক্ষা নয়, বরং সমাজের সবার প্রতি সহানুভূতি নিয়ে এগিয়ে যাওয়াই হলো কর্তব্য। শীত বস্ত্র বা অন্যান্য প্রয়োজনীয় সাহায্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি ঈমানীয় দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান অন্য মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, মহান আল্লাহ তাকে জান্নাতে সবুজ রঙের পোশাক পরাবেন। খাদ্য দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন। পানি পান করালে তাকে জান্নাতের শরবত পান করাবেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। আমি আমার দিনী ভাই বোনদের জন্য প্রথমে এই আমল 3টি শিখিয়ে দিলাম। এই শীতকালে আপনারা এই 3টি আমলের পাশাপাশি আল্লাহ তাআলার কাছে যাতে করে আপনি গায়েবী রিজিক পান, গায়েবী ধন সম্পদ পান, রিজিকে বরকত আসে, কোনো দিন যেন আপনি অভাব অনটন ঋণের মধ্যে না পড়েন, তার জন্য শীতকালে রাতে শোয়ার সময় বা ডান কাত হয়ে শুয়ে আপনারা রাতে শোয়ার যে নিয়ম কানুনগুলো রয়েছে, দোয়া দরুদ রয়েছে, যেগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, সেগুলো তো অবশ্যই করবেন। পাশাপাশি আপনাদের জন্য আমি যে দোয়ার আমলটি শিখিয়ে দিচ্ছি এই আমলটিও করবেন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামের প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি দিনী ভাই বোনেরা, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত আছে, যা পালন করলে এই ধনাঢ্যতায় বা প্রাচুর্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। আমরা সবাই চাই যে আমাদের জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃতি কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ
যাদের দান করেন। তাই আমি আপনাদেরকেও সহজ কিছু আমল শিখিয়ে দিচ্ছি, যেই আমলগুলো করলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাও আপনাদেরকেও প্রাচুর্যে ভরিয়ে দেবেন, ইনশাআল্লাহ রহমতে বরকত দান করবেন। একটি ছোট্ট জিনিস দেখুন, অনেক মুসলিম ভাই বোনেরা দেখলেই বুঝতে পারবেন যে অনেকের লক্ষ লক্ষ টাকা ইনকাম হওয়ার পরেও তাদের রিজিকে বরকত না থাকার কারণে অভাব অনটনে পড়তে হয়, ঋণের মধ্যে পড়তে হয়। আবার সামান্য কিছু আয় রোজগারের কারণে আল্লাহ রব্বুল আলামিন অনেক দিনই ভাই বোনদের রিজিকে বরকত দেওয়ার কারণে অনেক সুন্দরভাবে তার পরিবার সংসার চলে যায়। তাই রিজিকে বরকতটি অত্যন্ত জরুরি। তাই বেশি বেশি ইস্তেগফারের আমল করবেন, কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন দূর হয়ে থাকে তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। সুবহানাল্লাহ। অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনে তাই বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলে জানিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ 10-12 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই অন্তত এই শীতকালে পুরো শীতের রাতে আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে কম করে হলেও 100 বার এই আস্তাগফিরুল্লাহ 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 আমরা কাঁথার মধ্যে, লেপের মধ্যে, কম্বলের মধ্যে বেশি বেশি ইস্তেগফারের আমলটি করতে পারি দিনী ভাই বোনেরা। এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন। রিজিকের একচ্ছত্ব মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহর কাছ থেকে আপনাকে রিজিকের এই প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। যেমনিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার এই বিশেষ আবেদনটি শিখিয়েছিলেন, যাতে তার উম্মত অভাবের কারণে কখনোই কুফরের দিকে চলে না যায়। আল্লাহ তাআলা যেন তাদের অভাব অনটন থেকে রক্ষা করেন, ঋণ থেকে রক্ষা করেন, কুফর থেকে রক্ষা করেন এবং পরিবার সংসারে যাতে রিজিকে বরকত আসে, যতটুকু আয় রোজগার হয় ততটুকু যেন আল্লাহ রব্বুল আলামিন খুব ভালোভাবে পার করে দেন, কোনো প্রকার যেন ঋণ বা অভাবে পড়তে না হয়। তার জন্য দোয়ার আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন তার সাহাবীদেরকে। তাই আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, আপনারাও এই দোয়ার আমলটি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘুমানোর সুন্নতি পদ্ধতিগুলো অনুযায়ী আমল করবেন এবং বেশি বেশি ইস্তেগফার পড়বেন। তারপরে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এটি আবু দাউদ শরীফে রয়েছে। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফের হাদিস। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এইভাবে অবশ্যই এই শীতকাল পুরোটি আপনারা কম করে হলেও 100 বার ইস্তেগফার পাঠ করার পরে দোয়াটি দেখাচ্ছে, দোয়াটি 3 বার পাঠ করে ঘুমাবেন। এবং যেটি বললাম শীতকালের যে 3টি আমলের কথা বললাম, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আপনারা যদি 11টা-12টায় শুয়ে পড়েন কিংবা 10টা-11টার দিকেও শুয়ে পড়েন, তাহলেও কিন্তু আপনাদের শেষ রাতে তাহাজ্জুদের জন্য আপনারা উঠতে পারবেন, কারণ অনেক বড় রাত দিনী ভাই বোনেরা। আর আপনার বাড়ির আশেপাশে আপনার পুরাতন যদি কোনো বস্ত্র থাকে, শীত বস্ত্র থাকে, তাহলে আশা করছি আপনারা আপনাদের কাছের মানুষজন সকলকে সেই বস্ত্রগুলো দেওয়ার চেষ্টা করবেন। যেগুলো অতিরিক্ত নষ্ট হয়ে গেছে, ব্যবহার করেন না, নতুন অবশ্যই হয়তো বা নেওয়ার চিন্তা করছেন, তাই পুরাতনগুলো অন্তত কাছের মানুষজনকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আপনাকে দুনিয়া আখিরাতে অবশ্যই দান করবেন। আমি অনুরোধ করছি, যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, তারা তো আমলটি করবেনই। যারা অভাব অনটনের মধ্যে নেই, ঋণের মধ্যে নেই, অনেক ভালো রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তারাও আমল
আমলটি বেশি বেশি করে করবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনাদেরকে কখনোই ঋণ বা অভাব অনটনের মধ্যে না ফেলেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। একটি ভিডিওটিতে কমেন্ট করে নিয়ত করুন, অন্তত লাইক দিয়ে আমিন লেখার মাধ্যমে। ভিডিওটি শেয়ার করে দিন, আপনার যত কাছের মানুষজন আত্মীয় স্বজন আছে সকলকে জানিয়ে দিন। সদগায়ে জারিয়ার সওয়াব ইনশাআল্লাহ আপনার আমলনামায় লেখা হবে। আপনাদের জন্য আমরা ভিডিওগুলো তৈরি করে আসছি বিগত 8-10 বছর ধরে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।